সো হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যতম খারাপ খবর, যেটা আমি ট্রেজার নেক্সটে নিয়ে চলছিলাম, আপডেট দিচ্ছিলাম বারবার। যে আমি আগেই বলেছিলাম যে ঈদ উল ফিতর যে অফারটা এসেছে সেটা অ্যাকচুয়ালি লোকের ঈদ ভালো করতে নয়, লোকের ঈদকে নষ্ট করতে এসেছে। তো আজকে চারিদিকে হাহাকার বেজে উঠেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, যে টাকা অ্যাকচুয়ালি দিবে কি দিবে না সব কিছু আমরা এখানে জানতে পারবো। এবং যে আমাদের যে 360 ঘন্টা করে দিল উইথড্রল লিমিট, এর পিছনে কী আছে, যাদের একটু সাধারণ বুদ্ধি আছে তারা সবাই নিশ্চয় বুঝে গেছেন অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে এবং কেন করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি শুরু থেকেই বারবার একই কথায় অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আপনাদের সঙ্গে তুলে ধরছি। সবাইকে বলছি আমি যে কোম্পানি থাকবে না, চলে যাবে, কিন্তু কিছু দালালদের চক্করে তারা কিন্তু বলছিল যে না, কোম্পানি থাকবে থাকবে থাকবে। কিন্তু ওদের সিরিজটা দেখুন। আমার চ্যানেলটা আপনি ভিজিট করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি শুরু থেকে কতগুলো ভিডিও আপলোড করেছি। জাস্ট মাঝে থেকে আমাকে কথা শুনতে হয়েছে যে আমি নাকি জাস্ট ভিউজের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি, কোনো অথেন্টিক নয় আমার ভিডিওগুলো। কিন্তু এখন আজ তার হাড়ে হাড়ে সবাই ট্রেল পাচ্ছে। তো এটা আমি আজকে চ্যাট জিপিটির থেকেই বলেছি যে আমাকে একটা ভিডিওস টপিক যেটা বানাচ্ছে, আমি সব কিছু বলেছি, তারপর নিজে থেকে বানিয়ে দিয়েছে। সেখানে এআই নিজে কি বলছে অ্যানালাইসিস করে সেটা দেখুন। বলছে সাসপেসিয়াস অ্যানাউন্সমেন্ট, কি ট্রেজার নেক্সটে ঘোষণা করেছে যে স্প্যাক, মানে যে লাস্ট একটা যে লাস্ট 30 তারিখে যে একটা নোটিফিকেশন এসেছে ট্রেজার নেক্সট অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকেই ওটাকে আমরা শর্টকাটে সহজভাবে জানার চেষ্টা করব। যে বলছে ট্রেজার নেক্সট ঘোষণা করেছে তারা যে এসপিএসসি লিস্টিং করতে চলেছে, কিন্তু কোনো মার্কেট অথরিটির অনুমোদন নেই এখানে। এবং বড় বড় কোম্পানির নাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে তাদের কোনো মানে যেমন ইউএস কান্ট্রি ব্যবহার করা হচ্ছে, যেখানে গিয়ে কিনা ইউএসএ তাদের কোনো লাইভ কনফারেন্স নেই, কিচ্ছু নেই। জাস্ট এখানে ব্র্যান্ডিং ভ্যালু বাড়ার জন্য করা হয়েছে উইদাউট এনি প্রুফ। তো এটা একটা করা হয়েছে। এবং তার মধ্যে আর একটা ব্যাপার যেটা জানতে হবে আমাদের, সেটা হলো যে উইথড্রল লিমিট। ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন, ওরা কিছু জানতে পারবেন। উইথড্রল লিমিট কী বলেছে, 360 ঘন্টা। এখানে তো অনেক কিছু বুঝে দিতে হবে। দেখুন ঘটনাটা কী হলো, 24, 25, 26 3 দিন ঈদ উল ফিতরের একটা অফার দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কিছু টাকায় যা ইনভেস্ট করবেন তার ডবল পাবেন। সেখানে কিন্তু আপনার কী হলো শেষ পর্যন্ত, অনেকে তখন কী করলো, আমি বলেছিলাম যেটা এই যে অফারটা দিচ্ছে এখানে স্ক্যাম, কারণ কোম্পানি পালানোর জন্য কিছু টাকা যা আসবে সেটা গুটিয়ে গাটিয়ে নিয়ে পালাবে। এটা জাস্ট একটা প্রতিশ্রুতি ছিল, কারণ এইসব বলে যাতে টাকাগুলো ইনভেস্টমেন্ট করে। কিন্তু বর্তমানে কী হলো, তখন আমি যখন বললাম যে দাদা আপনাদের যা টাকা উঠেছে আপনারা বেশি লোভ করেন না, 24, 25, 26 এই 3 দিনের মধ্যে আপনি 24 তারিখে যদি ইনভেস্টমেন্ট করেন আর করবেন না, এখন আপনি উইথড্রল মেরে দেন। সাধারণত 3 দিন, তারপর 5 দিন, এভাবে উইথড্রল হতো 3 দিন থেকে 5 দিন। এখন তাহলে 24 আর 5 29 হয়ে গেল, কারোর উইথড্রল আসেনি। সেখানে আজকে 30 তারিখ হয়ে গেল। 30 তারিখে উইথড্রল যেখানে পাওয়ার কথা, সেখানে উইথড্রল না পেয়েছে কি একটা নোটিফিকেশন। পেতে হতো উইথড্রল, পেয়েছে নোটিফিকেশন। নোটিফিকেশনে কি আশা পেয়েছে? না, পেয়েছে হতাশা। কি হতাশা? না, আপনাদের এখন লাগবে 15 দিন টাকা তুলতে। মানে 24 দিন তারিখ, বা যারা 26 তারিখ উইথড্রল মেরেছে, মানে 15 দিন, মানে এদিকে 4 দিন, এদিকে 5 দিন, ওদিকে 10 দিন, মানে 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু চুপচাপ থাকবে সবাই। তার মানে লিডাররা গিয়ে যেখানে ওপর দিয়ে মানে লিডারদের উপর যে চাপটা ফেলা হচ্ছে যে টাকা পাবো না টাকা পাবো না, সেখানে বলবে দাদা, কারণ অফিসিয়াল তো নোটিফিকেশন দিয়েছে, কোম্পানির নতুন রুলস করেছে। তো এখানে দেখুন যাদের বুদ্ধি আছে, এখন মনে হয় আমার আর বলা দরকার নেই যে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, কারণ সবাই বুঝে গেছে কোম্পানি পকার পার পালিয়ে গেছে টাকা গুটিয়ে নিয়ে। আমি লাস্ট একটা ভিডিও আপলোড করলাম যে 310 কোটি টাকা কীভাবে ইনকাম করে নিয়ে পালাচ্ছে। সেখানে আমাকে অনেক কমেন্ট করলো, দাদা এসব ভুল হচ্ছে, শুধু 310 কোটি টাকা না, কারণ আগে থেকে তো অনেক ওয়ালেট টাকা ছিল, মানে হাজার হাজার কোটি টাকা। তাই অবশ্যই ঠিক, আমি শুধুমাত্র লাস্ট 3 দিনের ইনকামের কথা বলেছিলাম, সে না হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে কীভাবে পালিয়ে গেল আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। দেখুন অর্থ আটকে রাখার কৌশল, এটা কিচ্ছু না, নাথিং বাট অর্থ আটকে রাখার কৌশল। আর এটি সাধারণত স্ক্যাম কোম্পানিরা এই কৌশলেই অবলম্বন করে থাকে। এটা আমি বলছি না, এটা চ্যাট জিপিটি নিজেই বলছে, ঠিক আছে। আর এখানে আমরা জানবো যে ফেক অকশনের ব্যাপারটা বলা হয়েছে। ফেক অকশনের নাম দিয়ে এনএফটি অকশন বা পাবলিক চেনের প্রতিশ্রুতি দেওয়া আছে। এগুলো কিচ্ছু না, নিজেদের টোকেন বিক্রি করে বিনিয়োগীদের আরও ফাঁদে ফেলার একটা কৌশল। বাস্তবের কোনো কিন্তু মূল্য নেই। তো খুবই বাজে একটা ব্যাপার হলো, আমাদের ঈদ সত্যি
যারা এনএফটি করেছিল, যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছিল। আমরা ভাবি 10,000 টাকা ঢুকতে হবে, তার মানে এই নয় যে সবাই 10,000 টাকা দিয়েই ঢুকেছিল। অনেকে অনেক টাকা দিয়ে ঢুকে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছিল। খুবই বাজে অবস্থা আমাদের, যেখানে আমাদের মুসলিম কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য কী করা হলো, ঈদ উল ফিতর অফার নাম দেওয়া হলো, সেখানে সত্যি ঈদটা আজকে আর নষ্ট করে দিল। ট্রেজার এনএফটি ওয়ালেট ডেস্ক ল্যান্ডিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে কিন্তু এর কোনো বাস্তব উন্নয়ন নেই, শুধু বিনিয়োগের আকৃষ্ট করার জন্য। দেখুন এইসব টার্মগুলো ইউজ করতে হয় যেগুলো আমরা জানি না সাধারণত, তখন ভাববো যে বাহ একটু কঠিন টার্ম, ব্র্যান্ডেড টার্ম, বড় কোম্পানি এইসব টার্মগুলো ইউজ করে, এগুলো ইউজ করছে মানে কোম্পানির ভবিষ্যৎ আছে, এই দিকে কিন্তু সবাই মিলে ইনভেস্টমেন্টটা করে থাকে। ইয়ার ড্রপ ট্র্যাপ, এই যে প্রথমে বলা হলো যে প্রথমত শুধুমাত্র 86 বা এখানে একটা ট্র্যাপ যে 86 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, মানে 86 থেকে 87-এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে, 90 হলে বা আর পাবা না, 91 হলে পাবা না, 100 হলে পাবা না, মানে এমন ট্র্যাপ, মানে কোনো ইললজিক্যাল এটা একটা ইললজিক্যাল যুক্তি। সাধারণত দেখবে যে ওই টাকাতে ডাবল হবে আর কেন ডাবল হবে না, এগুলো সব ইললজিক্যাল একটা ট্র্যাপ। ইয়ার ড্রপ তারপর বলা হলো আবার এয়ার ড্রপ দেওয়া হবে, পরে জানা যাচ্ছে যে না, এয়ার ড্রপে যে টাকাটা হবে সে টাকাটা তোলা যাবে না, শুধুমাত্র ওখান থেকে কমিশনটা নেওয়া যাবে। কিন্তু এটা প্রথমে বললো না, ভালো কথা। ওরা এখন যুক্তি দেখাচ্ছে এয়ার ড্রপ কোম্পানি দিচ্ছে, কোম্পানিতে টাকাটা নিয়ে খাটানোর জন্য দিচ্ছে, আপনারা টাকাটা তোলার জন্য দিচ্ছে না, ভালো কথা। সেটা আপনারা প্রথমে বলতে কী হয়েছিল যে ঈদ উল ফিতর যে অফারটা দিয়েছিল, যেখানে যে নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল সেখানে সব কিছু ভেঙে চুরে বলা হলো, কিন্তু কোনো সময় বলা হলো না এখানে যে ওটা দেওয়া হবে না, ইয়ারটা আপনার টাকাটা তোলা হবে না, কিন্তু এটা বলতে কী বাধা হয়েছে, এগুলো জাস্ট স্ক্যাম। তো ফাইনালে আমরা এটাই বলবো যে ট্রেজার এনএফটি সত্যি স্ক্যামের পথে বলা কি 90% চলেই গেছে ধরে নেন। যারা পেয়েছেন ভালো কথা, আর টাকা পাবেন না, এখন কি করার আছে। তো এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ আর ভবিষ্যতে করবেন না, কিন্তু আমি জানি এখান থেকে আমরা কোনো শিক্ষাই পাবো না। আমি এর আগে জিনেট নামে একটা কোম্পানি হয়েছিল, সেখানেও বলেছিলাম, তারপর কোম্পানি পালিয়ে গেল মোটামুটি আসতে ওই লকডাউনের তখন 8 বছর 10 বছর হয়ে গেল হয়তো, ঠিক আছে, ওই 7 বছর হয়ে গেল। সেখানে কিন্তু জিনেট নামে একটা কোম্পানি এসেছিলো, একইভাবে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পালিয়ে গেল। তারপর যখন ট্রেজার এনএফটি আসলো, সেখানে আমি বললাম যে দাদা এরকম একটা জিনেট কোম্পানি এসেছিলো, সেটা পালিয়ে গেছিলো, তো এটাও পালাবে, কিন্তু আমার কথা কেউ শুনেনি, আমাকে গালাগাল খেতে হয়েছিলো, আমাকে দালালদের কাছ থেকে অনেক নেগেটিভ কমেন্ট পেতে হয়েছিল। কিন্তু আজকেও ট্রেজার এনএফটি কিন্তু পালিয়ে গেল, কিচ্ছু বলার নেই, ট্রেজার এনএফটি সত্যি পালিয়ে গেছে, 90% ধরেই নেওয়া যায়। এইবার কিন্তু কী হবে বলুন তো, এখান থেকে আমরা বাঙালিরা, আমরা সাধারণ মানুষেরা কোনোদিন কোনো শিক্ষাই পাবো না। আমরা আবার একটা ট্রেজার এনএফটি, আবার এরই কোনো একটা ভাই আসবে, দেখা যাচ্ছে যে এক্স নামে কোনো একটা কোম্পানি আসলে, সে আবার এই প্রতিশ্রুতি দেবে, আমরা আবার নামবো, আবার একই কথা, কিছু ওপর মহলের লোক মোটা টাকা কামিয়ে নিয়ে পালাবে, আর আমরা কিন্তু পালাবো। আর দয়া করে প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবেন না যে আমার লাভ আছে, আমি 10,000 লাগিয়ে 3 লাখ পেয়েছি, খুবই বাজে একটা নোংরামো এলো কথা। আপনি 10,000 লাগিয়ে 3 লাখ পেয়েছেন, ভালো কথা, কিন্তু আপনি কোম্পানি ঘরে কত দিয়েছেন, আপনারা যারা নেমেছে সবাই কি প্রফিটে আছে সেটা বলুন। এইসব এগুলো গায়ে আপনাদের মানুষের রক্ত নেই যারা এই সমস্ত কমেন্টগুলো করছেন, সত্যি খুবই বাজে ব্যাপার। তো আজকে ভিডিওটা এতটাই, ভবিষ্যতে কী করা যায় এই নিয়ে ভিডিও আপলোড করবো, সাথে থাকুন, ধন্যবাদ।